এই ইবাদত আবার দুই প্রকার। কিসের দিক দিয়ে? সবাই কন। আনুগত্যের দিক দিয়ে ইবাদত কয় প্রকার? ইবাদত হলো দুই। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াতে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, ও আদমের সন্তানেরা, ও কান্দেবপুরবাসী, ও একলাসপুরবাসী, একলাসপুরের ৬ নম্বর ওয়ার্ডবাসী, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার শয়তানের ইবাদত করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন। আমার সামনে মঞ্চে উপবিষ্ট মাহফিলের সম্মানিত সঞ্চালক জনাব আকরাম হোসেন ভাই, হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা ফর্দানশীলা আমাদের একান্ত প্রিয় মা এবং বোনেরা, সকল প্রশংসা সেই রব্বে কারীমের জন্যে যে মহান মনিব আমাদেরকে সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করে মুসলমান হওয়ার মতো মস্ত বড় নেয়ামতে অভিষিক্ত করেছেন। সেই মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বমহামানব, যার আনিত বিধান গোটা পৃথিবী থেকে অজ্ঞতার অন্ধকারকে দূর করে হেদায়েতের আলো দেখাতে সক্ষম হয়েছে, সর্বকালের সর্বমহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব দ্বীনের মুজাহিদদের, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, আমিন। সাথে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের ডিসেম্বর মাসে দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ করে বাংলাদেশের যত বীর সন্তানেরা এই সার্বভৌমকে রক্ষা করার জন্য নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, আমিন। সাথে সাথে আল্লাহর কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ জানাচ্ছি, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, যিনি গোটা পৃথিবী ব্যাপী কোরআন দিয়ে কোরআনের তাফসীর কিভাবে করতে হয় এই নজির উপস্থাপন করেছেন, তাফসীর জগতে নবযুগ সৃষ্টি করেছেন কোরআন দিয়ে, সেই কোরআনের পাখি, কোরআনের বুলবুলি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ তাআলা যেন জান্নাতের পাখি হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার রেখে যাওয়া এই কোরআনের ময়দানকে, কোরআনের তাফসীরকে তিনি যেভাবে সাজিয়েছেন আমরা যেন সেটা ধরে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত বন্ধুগণ, আপনারা এখন কোথায় বসে আছেন বলেন? মাহফিলে বসে আছেন, সামিয়ানার নিচে, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবীকে যদি প্রশ্ন করেন, ওগো নবী, যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় যেই সামিয়ানার নিচে যেই প্যান্ডেলে, সেই প্যান্ডেলটা কি দুনিয়ার কোনো প্যান্ডেল নাকি অন্য কিছু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেটা দুনিয়ার কোনো সাধারণ প্যান্ডেল নয়, কোনো সামিয়ানার নিচে নয়,
সেটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন মাজালিসুল ইলমি মির রিয়াজিল জান্নাহ, যেই মজলিসের মধ্যে ইলমের চর্চা করা হয়, কোরআন হাদিস থেকে কথা বলা হয়, সেই মজলিসটা আর সাধারণ কোনো মজলিস থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা যারা কোরআন আর হাদিস থেকে কথা শোনার জন্য এখানে বসেছি, আমরা এখন কোথায় বসেছি? জান্নাতের বাগানে। সবাই মহব্বতের সাথে কলিজা উজাড় করে আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মনিবের আলিশান দরবারে সমস্ত আওয়াজটুকুকে কণ্ঠনালীতে এনে সমস্বরে বজ্রনিনাদ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সোচ্চার কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনি মনে করছেন এটা দুনিয়ার সাধারণ কোনো মাঠ? কেন না, জান্নাতের বাগান। আমার যে ভাইয়েরা রাস্তাতে দাঁড়িয়ে আছে, এ সামান্য দুই ক্যাক দিলেই জান্নাতের বাগানে শামিল হতে পারবে। আর এই ভাইয়েরা যদি এই প্যান্ডেলে আসার জন্য আগায়, বিশ্বনবী বলল প্যান্ডেলে আগালো না, মাহফিলের সামিয়ানাতে আগালো না, জান্নাতের দিকে আগালো। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। কিসে আগালো? আল্লাহু আকবার। বিশ্বনবী আরো বললেন, যেই মজলিসের মধ্যে কোরআন আর হাদিস থেকে কথা বলা হয়, এই মজলিসকে প্রটোকল দেওয়ার জন্য দুনিয়ার কোন স্ট্রাইকিং ফোর্স আমি পাঠাই না। বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে একদল স্ট্রাইকিং ফোর্স পাঠিয়ে দেন, ফেরেশতারা ওই মাহফিলের প্যান্ডেলকে চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আর সকিনা নামক রহমত আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে অঝোর যারা ধরতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের যে বাইরে এখনো প্যান্ডেলে আসতে পারে নাই, জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? আমার অনেক ভাই এখন চায়ের দোকানে চায়ের কাপের মধ্যে চুমুক দিচ্ছেন। আমি এটার পক্ষে। চা তো খাওয়া লাগবে, শীতকাল, শরীর একটু গরম হওয়ার দরকার আছে না নাই? কিন্তু ভাইদের কাছে করজোর অনুরোধ থাকবে, চা খাওয়ার পরে আপনি আর দোকানে বসে থাকেন না, কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, বিশ্বনবী ওটাকে জান্নাতের বাগান বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোকানকে তো জান্নাতের বাগান বলেন নাই? বলেছেন? সবাই বলেন, দোকানকে কি জান্নাতের বাগান বলেছেন? বরং বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, কারণ মসজিদে কোরআন হাদিস থেকে কথা বলা হয়। আর এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। নাউজুবিল্লাহ কোন? কারণ যত অশ্লীল কাজ কারবার কথাবার্তা সব কোথায় হয়? এই জন্য আমার ভাইয়েরা যারা দোকানে আছেন চা খাওয়ার জন্য, চা খেয়েই জান্নাতের বাগানে হয়ে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 51 নম্বর সূরা, সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরেকটি আয়াত তেলাওয়াত করেছি 15 নম্বর সূরা, সূরা হিজরের শেষ আয়াত, আখেরি আয়াত, 99তম আয়াত, দুটো আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের একবারে প্রথম হাদিসের খণ্ডাংশ, অল্প একটু অংশ, যাকে হাদিসে জিবরিল বলা হয়, এই হাদিসটা তেলাওয়াত পাঠ করেছি। এর আলোকে আমি আপনাদের সামনে সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো মানব সৃষ্টির উদ্দেশ্য। বলেন তো বিষয়টা কি? আলোচনা শুনে কানসুক করলে হবে না, এখান থেকে বাসায় যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই আলোচনাগুলো যদি শুনেন, এমনও হতে পারে শুধু এই আলোচনাগুলার
মাধ্যমেই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। একজন মানুষের হেদায়েতের জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন কথার প্রয়োজন নাই, হেদায়েতের জন্য একটা কথাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কার কোন কথার বিনিময়ে কে কখন হেদায়েত প্রাপ্ত হবে কেউ জানে না, জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য মনোযোগ সহকারে আপনারা শুনবেন। মানব সৃষ্টির উদ্দেশ্য, সবাই বলেন কি? একেবারে পরিচিত আয়াত, এত পরিচিত আয়াত। এই আয়াতটা কত শুনেছেন? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, শুনেন না আপনারা? অনেক শুনেছেন। এরপরেও আমি আয়াতটা কেন নিলাম? কারণ এই আয়াতে আল্লাহ যা বলেছেন আমরা তা বুঝি নাই এখনো। অর্থ জানলেও বুঝি নাই, হৃদয়ঙ্গম করতে পারি নাই, হৃদয়ের মণিকুঠায় গাঁথতে পারি নাই। এই জন্য আমরা দিকবিদিক হয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছি, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? মানব সৃষ্টির, সবাই বলেন আলোচনার বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, ও আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন কেন মানুষগুলোকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি জিন আর মানুষ এই দুটো জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির উদ্দেশ্য বুঝলাম। কি করতে হবে? কি করতে হবে? ইবাদত করা লাগবে, বান্দেগি করা লাগবে, দাসত্ব করা লাগবে, গোলামি করা লাগবে। কার? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে এসে আমাদেরকে এই জমিনে এসে ইবাদত শিখাবেন না, আমাদেরকে দিয়েই আমাদেরকে ইবাদত শেখাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য মানুষ থেকে যুগে যুগে কিছু মানুষকে সিলেকশন করেছেন, নির্বাচন করেছেন। ইনারা হচ্ছেন নবী এবং সকল নবী আর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করেছেন। আগে নিজেই দাওয়াত দিয়েছেন, বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও সর্বকালের সর্বযুগের মানব মণ্ডলী, উবুদু আয় আতিবুদু, দাসত্ব করো, গোলামি করো, জীবনের প্রতিটি ক্ষেত্রে হুকুম আহকাম বিধিবিধান মেনে নাও। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আগে নিজে দাওয়াতি কাজ করছেন, ইবাদতের দাওয়াত। ইয়া আইয়ুহান নাসু উবুদু, সর্বকালের সর্বযুগের মানব মণ্ডলী। ঠিক কিনা বলেন? আগে দাওয়াতি কাজ কে করেছেন? আল্লাহ। এখানে আল্লাহ দাওয়াত দিয়েছেন না? এটার কর্তা ফাইল কে? আল্লাহ নিজেই। তিনি নিজেই দাওয়াতি কাজ করতেছেন। এবার নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, আপনারা আপনাদের কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে, এলাকার লোকদেরকে, আর নবীরা যখন চলে যাবে, নবীদের প্রতিনিধিরা, ওয়ারিসেরা, তাদের কওমের লোকদেরকে, তাদের জাতির লোকদেরকে, কান্দেবপুরবাসীকে ইবাদতের দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা, সূরা আরাফের 59, 65, এরপরে 73, 85 নম্বর আয়াতে কারিমায়
কয়েকজন নবীর নাম উল্লেখ করে নবীদের দাওয়াতের বর্ণনা আমাদেরকে শোনাচ্ছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা আমাদের সামনে উপস্থাপন করলেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সবাই বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের ঘটনা শোনাচ্ছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। এবার শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। প্রত্যেকটি আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে ইবাদত করার জন্য দাওয়াতি কাজ করেছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ, ও বাংলাদেশের মানুষেরা, নোয়াখালীর মানুষেরা, বেগমগঞ্জ উপজেলার মানুষেরা, ও একলাসপুর ইউনিয়নের মানুষেরা, ও কান্দপুরবাসী, ইয়া কওমি ইবুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করো কার? আল্লাহু আকবার। এইভাবে করে আম্বিয়া আলাইহিমুস সালাম প্রত্যেকটা জাতির নিকট দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই ঘটনা এমনভাবে ঘটেছে, আমি এই পৃথিবীর মধ্যে কোন কওমকে, কোন জাতিকে আমি বাদ দেই নাই, যেই কওমের নিকট, যেই জাতির নিকট কোন নবী প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি প্রত্যেকটি জাতির নিকট, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি গোত্রে, দেশে একজন নবী প্রেরণ করেছি। সেই নবীর দাওয়াত ছিল আন ইবুদুল্লাহ, ইবাদত করবে কার? চিল্লায়া বলতে হবে, ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করো আর তাগুতকে অস্বীকার করো। কাকে অস্বীকার করো? তাগুত হলো ওই শক্তি, যেই শক্তি নিজে ইসলামকে মানবে না, অন্যরাও যেন ইসলাম না মানে সেখানে হস্তক্ষেপ করে প্রয়োজনে নিজেরা সর্বশক্তি নিয়োগ করবে, প্রয়োজনে প্রশাসন নিয়োগ করবে, সব শক্তি দিয়ে ইসলামের বিধিবিধান যেন মানুষ মানতে না পারে, যে শক্তি বাধা দেয় সেই শক্তির নাম তাগুত। সেই শক্তির নাম কি? আল্লাহ তাআলা বলেছেন, তাগুতকে অস্বীকার করো। তাগুতকে কি করো? তাগুতের আলাদা ওয়াজ, সেটা আমি এখানে বলবো না, সংক্ষিপ্ত আপনাদেরকে ইঙ্গিত দিলাম, তাগুতের পরিচয় দিলাম। আমার মূল আলোচ্য বিষয় হলো মানব সৃষ্টির উদ্দেশ্য। মানব সৃষ্টির, তাহলে কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করেছেন? তার ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বিধিবিধান, হুকুম, আহকাম, নিয়ম, কানুন, পদ্ধতি, মেথড, সিস্টেম মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? সব ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? সবাই মানতে রাজি আছেন তো? তাহলে আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছে। বুঝছেন? সবাই কি বুঝছেন কিনা? এখন আমাদের সাথে আর কেউ আছে নাকি?
আছে তো? কে আছে? আল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ওমা খালাকাতুল, আর আমি সৃষ্টি করেছি জিন্না, জিন কি আগে কাকে সৃষ্টি করা হয়েছে? জিনকে। আগে কাকে? মানুষের বহু আগে জিনকে সৃষ্টি করা হয়েছে। জিসমুন নার, জিনের সৃষ্টি হলো আগুন থেকে। কি থেকে? আমার আলোচনার বিষয় জিন নয়, তথাপি আমি বোঝার জন্য আয়াতের সাথে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত আকারে জিন সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলি। জিন এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের মতো আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর আজ্ঞাবহ কর্মচারী। কে? জিন। মানুষ যেমনি ভাবে আল্লাহর ইবাদত করে, জিনেরাও সেম ভাবে আল্লাহর ইবাদত। মানুষ যেমনি ভাবে ইবাদত করার কারণে নেককার, ইমানদার, মুমিন, সালেহিন, মুত্তাকি, ফরহেজগারিতা অর্জন করে, জিনদের মধ্যেও করে। কথা বুঝছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোরআন তেলাওয়াত করছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। ইতিমধ্যে কিছু জিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনাটা আমাদের জন্য ৭২ নম্বর সূরা জিনের ১ নম্বর আয়াতে কারিমার মধ্যে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। বল হে রাসূল, মানুষকে এই ঘটনাটা শুনিয়ে দিন। উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামাআ নাফারুম মিনাল জিন্নি, যখন একদল জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনছিল, তখন আপনি জিনদেরকে দেখেন নাই। দেখবে কিভাবে? জিন তো অদৃশ্য। জিন কি? সবাই কন, জিন কি দেখা যায়? তবে বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ, কিন্তু দেখা। বিশ্বনবী দেখবে কিভাবে? দেখেন নাই। আল্লাহ বলছেন আপনি দেখেন নাই। জিনেরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআন শুনেছে, আমি ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জিনেরা কোরআন শোনার পরে বলল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। বহু জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি জিনদের মধ্যে অনেক সাহাবাও ছিল, জিন সাহাবা। জিনদের কাছ থেকে অনেক হাদিসও বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আবার বহু শয়তান জিন জাল হাদিসও বানিয়েছে। একজন সাহাবা জিনের নাম হলো ওসমান বিন সালেহ। ওসমান বিন, সুবহানাল্লাহ বলেন। জিনেরা বহু বছর হায়াত পায়, অনেক বছর হায়াত, 1700, 1800, 2000, 2500 বছর পর্যন্ত হায়াত। একবার আল্লাহর এক ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি একটি বাগান দিয়ে হাঁটছিলেন। এমত অবস্থায় তিনার সামনে একটি বিষাক্ত সাপ এসে দাঁড়ালো, ওনাকে দংশন করতে চাইল। উনি ক্ষতির আশঙ্কায়, কষ্টের আশঙ্কায় সাপটাকে মেরে ফেললেন রাত্রের বেলায়। সকালবেলা দেখেন যে ওনার বাসভবনে সাদা পোশাকধারী অনেকগুলো মানুষ ওনাকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে বলছে, আপনাকে আমরা নিতে এসেছি। তখন তিনি বুঝতে পেরেছেন এরা কারা, মিস্টার জিনেরা। কারা? জিনেরা ওনাকে নিয়ে চলে গেলেন তাদের বাদশাহের দরবারে।
হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি সেখানে গিয়ে দেখলেন যে এরকম বিশাল একটা জিনের আসর, আর সিংহাসনের মধ্যে বাদশা বসা। আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহকে পাশে বসালেন। কোথায়? পাশে বসালেন। বসানোর পরে বললেন, আপনার নামে একটা কমপ্লেইন আছে, একটা বিচার আছে। কি বিচার? আপনি গতকালকে আমাদের একজন সাথী ভাইকে হত্যা করেছেন, তিনি মুমিন ছিল, আমাদের একজন জিনকে আপনি হত্যা করেছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, এই ধরনের ঘটনা আমার দ্বারা হয় নাই, আমি কোন জিনকে হত্যা। জিনের বাদশা বলল, গত রাত্রে আপনি সাপ মনে করে যেই সাপকে আপনি হত্যা করলেন, সেই সাপ আর কেউ নয়, সেই সাপ হলো আমাদের জিনদের একজন। সে সাপের আকৃতি ধারণ করেছে, এই জন্য আপনি তাকে হত্যা করেছেন। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বললেন, ঘটনা সত্য। আমি ক্ষতির আশঙ্কায়, কষ্টের আশঙ্কায়, আমাকে ধ্বংসন করবে এই আশঙ্কায় আমি সাপকে হত্যা করেছি, ঘটনা ঠিক। কিন্তু আমি এই জন্য হত্যা করেছি, আমি তো জানতাম না এটা যে জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সমস্ত প্রাণীরা তোমাদের ক্ষতির আশঙ্কা থাকবে, যেই সমস্ত প্রাণীর দ্বারা, বিশেষ করে ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, সাপ, এগুলোর ব্যাপারে হাদিসে আছে, যেই সমস্ত প্রাণী দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে তাদেরকে মেরে ফেলো, হত্যা করা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ। এই জন্য আমি ক্ষতির আশঙ্কায় সাপকে হত্যা করেছি, আমি তো জানতাম না এটা যে জিন। জিনের বাদশা বলল, জিনের বাদশা জবাব দিল, এই হাদিস তো আমার জানা নাই। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওই সমাবেশের মধ্যে উপলক্ষ করে বললেন, তোমাদের এখানে কি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আছো নাকি? আল্লাহু আকবার কোন? এখানে কে কেউ বিশ্বনবীর সাহাবা আছো নাকি? পিছন থেকে একজন দাঁড়িয়ে গেলেন। জিনের বাদশা প্রশ্ন করলো, তোমার বয়স কত? আমার বয়স 1700 বছর। আল্লাহু আকবার। তাইলে বিশ্বনবীর আমলে এখন থেকে হিসাব করলে 14 আর 3 এ 17, আরো প্রায় 250 বছর আগের। কি ঠিক আছে কিনা? আমার বয়স 17। এই মুহূর্তে জিনের বাদশা বলল, মুহাদ্দিস যেই হাদিসটা শোনালো, এই হাদিস কি তুমি বিশ্বনবী থেকে শুনেছো নাকি? তখন ওই জিন সাহাবা বলল, যেদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে হাদিস বলেছেন, তখন আমি সেই মজলিসে ছিলাম। সুবহানাল্লাহ, আমি তখন সেই মজলিসে। আল্লাহু আকবার। এবার জিনের বাদশা ঘোষণা করে দিল, তাহলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কোনো দোষ নাই, তিনি তো বিশ্বনবীর হাদিস অনুযায়ী ক্ষতির আশঙ্কায়, কষ্টের আশঙ্কায় সাপকে হত্যা করেছে। ও আমার জিন জাতি মুমিন জিনেরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সাপের আকৃতি ধারণ করবে না। সাপের আকৃতি ধারণ করার কারণে কোনো মুসলমান, কোনো মানুষ যদি তোমাদেরকে হত্যা করে, কোনো বিচার নাই। সুবহানাল্লাহ, কোনো বিচার নাই। তোমাকে কে বলছে সাপের আকৃতি ধারণ করতে? বিশ্বনবীর হাদিস, কোনো বিচার। এবং ডাক দিয়ে বললেন, ও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো। আর তাদের বাহিনীকে বলল, যেখান থেকে হুজুরকে এনেছো নিরাপত্তায় সেখানে নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ তাআলা জিন আর মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের। তাহলে জিনেরাও ইবাদত করে কি করে না? সবাই বলেন, করে কি করে না? এই জিনেরা ইবাদতের কারণে জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহর নাফরমানির কারণে কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম
মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি জিন আর মানুষের মধ্যে একটা বিশাল সংখ্যক সংখ্যাকে জাহান্নামের জন্য তৈরি করেছি। নাউজুবিল্লাহ, জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের জন্য তৈরি করছে? ইন্না লিল্লাহ। আমরা আছি নাকি? কি আমরা নাই? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, জিন্নি মানে জিন, ইনসি মানে মানুষ, এটা জাহান্নামে নিক্ষেপ করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বললাম আল্লাহ কেন গো এত দয়া করে মায়া করে মানুষ সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত দিলেন, আবার বলছেন জাহান্নামে নিক্ষেপ করবেন কেন? কি করেছি আমরা? আল্লাহ তাআলা বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষের জিনকে বোধগম্য হওয়ার জন্য, বুঝার জন্য একটি অন্তঃকরণ দিয়েছি, একটি কলব দিয়েছি, অন্তর দিয়েছি। জীবনে এই অন্তর দিয়ে কলব দিয়ে কত কিছু চিন্তা ভাবনা করেছে, আমার সৃষ্টি নিয়ে ভাবে নাই, কোরআন নিয়ে ভাবে নাই, আমি নবী কেন প্রেরণ করলাম এটা অনুধাবন করে নাই। এই জন্যই এই অন্তর দিয়ে ভালো চিন্তা না করার কারণে আমি তাকে জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ। কলব, অন্তর বড় মারাত্মক জিনিস। আল্লাহু আকবার। আমাদের মির্জা আনোয়ার সাহেব ওয়াজ করেছেন না, হযরত লোকমানকে, লোকমানের ওয়াজ শুনিয়েছেন না? কি বলছেন? লোকমানকে বলেছে ছাগল জবাই করার জন্য, তার মনিব এরপরে উৎকৃষ্ট আনার জন্য ছাগলের কলবটা নিয়ে গেল, আরেকটা জবাই করো, উৎকৃষ্ট আনো, আবার অন্তরটা নিয়ে গেল, বলল তোমার কি মাথা খারাপ? লোকেরা তোমাকে জ্ঞানী বলে, কি দেখে তোমাকে জ্ঞানী বলে? কিসের তুমি জ্ঞানী? তখন তিনি বললেন যে মানুষের অন্তরটা ভালো হয় সেই মানুষটা জগতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়, আর যার অন্তরটা খারাপ হয়ে যায় জগতের নিকৃষ্টতম মানুষ হয়। ঠিক কিনা? এই জন্য শায়ের অত্যন্ত চমৎকার করে বলেছেন, মুঝে ইয়ে ডর হে কে দিলে জিন্দা তু না মর যায়, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। আমার এই ভয় হয় হে আমার আত্মা, তোর যেন মৃত্যু না হয়ে যায়, কারণ তোর মৃত্যু হওয়া মানে আমার মৃত্যু হয়ে যাওয়া, তোর বেঁচে থাকা মানে আমার বেঁচে থাকা। আল্লাহু আকবার। এজন্য অন্তর এটা নষ্ট হয়ে গেলে জাহান্নামে যেতে হবে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, কত সুন্দর সুন্দর জিনিস দেখেছো এই চোখ দিয়ে, কিন্তু আমার কোরআনটা দেখার সুযোগ হয় নাই, আমার সৃষ্টি নিয়ে গবেষণার সুযোগ হয় নাই। এই জন্যই তো আমি তোমাকে জাহান্নামে দেব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাকে দুটো কান দিয়েছি। কি দিয়েছি? আহা, আহারে। 16 ডিসেম্বর রাত্রে দেখছেন নি কি অবস্থা গেছে? 16 ডিসেম্বর রাত্রে ডিজে গানের পার্টি হয়েছে না হয় নাই? সবাই বলেন হয়েছে না হয় নাই? ডিজে গানের পার্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুইসতুল ইয়াকসিরুল মাযামির, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন বাদ্যযন্ত্রযুক্ত গান বাজনাকে ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ কোন।
বিশ্বনবী আরো বললেন, আল গিনা ইয়ানফিকু নিফাকাল কলবি কামা ইয়ানবিতুল মা ওয়াজ জারআ। তোমরা চৈত্র বৈশাখ মাসে তোমাদের জমিনগুলোর দিকে তাকিয়ে দেখো কিরকম ফেটে চৌচির হয়ে গেছে। আবার যখন আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয়, বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, এই জমিন থেকে যেমনিভাবে ফসল উৎপাদন হয়, কেউ যদি বাদ্যযন্ত্রযুক্ত বাজে কথার গান শুনে, তার কলবের মধ্যে এইভাবে মুনাফিকি তৈরি হয়। নাউজুবিল্লাহ, মুনাফিকি তৈরি হয় কলবের মধ্যে, আর ভালো কিছু তার ভালো লাগে না। আর সেদিন রাত্রে ডিজে গানের পার্টি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাকে দুটো কান দিয়েছি, কি শুনেছো এই কান দিয়ে? আমার কোরআন হাদিসের কথা শুনেও না শোনার ভান করে এড়িয়ে চলে গিয়েছো। শোনো, তোমার পরিচয় আর মানুষ নাই। আমরা বললাম আল্লাহ, তাহলে এই লোকটার পরিচয় কি? আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম। এটা হলো জন্তু জানোয়ার। এটা কি? জোরে চিল্লাইয়া বলেন, জন্তু জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে নাই, দেখেও না দেখার বান করেছে, শুনেও না শোনার বান করেছে। আল্লাহ বললেন, তুই মানুষ না, তুই জানোয়ার। আমরা বললাম, আল্লাহ এখানেই কি শেষ নাকি? আল্লাহ বললেন, না, বালহুম আদল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহু আকবার। জানোয়ারের চাইতে কেন আল্লাহ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলেছেন? আপনার বাড়ির সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে কুকুর। আপনি সব ভালো ভালো খাবারগুলো খাওয়ার পরে যেই ঝুঁটাগুলো থেকে যায়, একটা হাড়কে আপনি এমনভাবে চিপান একটু রসও আর থাকে না। একবারে চিপিয়ে খেয়ে শেষ করার পরে হাড়টা ফেলে দেন, ঝুঁটা কাঁটাগুলো ফেলে দেন। আপনার ফেলে দেওয়া এই হাড়, এই ঝুঁটা কাটা খেয়ে আপনার সারা রাত বাড়িটা পাহারা দেয় কুকুর। ঠিক কিনা? বেমানি। মালিক মরে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দাঁড়ায় কুকুর। ঠিক কিনা? ভালো ভালো সব খাবার তো আপনি খেলেন, কুকুরকে কি দিলেন? নিকৃষ্ট ফেলে দেওয়া খাবার খাওয়ার পরে কি কড়া ডিউটি করলো, কিভাবে আপনার ডিউটি পালন করলো। আর আপনি আল্লাহর ভালো ভালো খাবারগুলো খাওয়ার পরেও আল্লাহর নাফরমানি নিত্য নিয়ত করছেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা এখানে মাগরিবের নামাজ পড়তেছি, কি নামাজ? জোরে কন। এমত অবস্থায় বাইরে থেকে শব্দ শোনা যায়, শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে। এবার চিন্তা করেন, এই দোকানের মধ্যে গিয়ে বসে বলেন, চায়ের মধ্যে দুধ বাড়িয়ে দেন, ভালো বিস্কিট কোনটা সেটা দেন, কথা বলেন। বাজারে গিয়ে ভালো ভালো খাবারগুলো এনে খান, কে খাওয়ান? আল্লাহর খাবার খেয়েও নাফরমানি করেন, আর কুকুরটা ফেলে দেওয়া খাবার খাওয়ার পরে ঠিক মতো ডিউটি করে। এই জন্য আল্লাহ বলেছেন, উৎকৃষ্ট খাবার খাওয়ার পরেও আমার দাসত্ব করলি না, গোলামি করলি না, আমার ইবাদত করলি না, তুই কুত্তার চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা? ওর মনে আমি বলছি 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর। কি কথা ঠিক আছে কিনা? আমি বলি, আপনি খোলেন, এখন খোলেন 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াত। বালহুম আদল, কুত্তার চাইতেও নিকৃষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এই জিন আর মানুষের একটা বিশাল সংখ্যাকে এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করার কারণে, দাসত্ব না করার কারণে, গোলামি না করার কারণে, আল্লাহর হুকুম আহকাম ঠিকমতো পালন না করার কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। কি আপনারা কি জাহান্নামে যেতে চান? কোথায় যেতে চান? তাহলে আল্লাহর ইবাদত কি করবেন? শুধুমাত্র কি মসজিদে
কথা কন, নাকি সমাজেও? সমাজে করা লাগবে কিনা? মসজিদে যেমনি করতে হবে সমাজেও আল্লাহর হুকুম এমনি ভাবে পালন করতে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবাই জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতের মূল শব্দ, যে কয়টা আয়াত আমি পড়লাম, এই আয়াতগুলোর মূল শব্দটা হলো ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা। আল ইবাদাতু, এটি হলো আরবি ভাষার শব্দ। কোন ভাষার? কোরআন আর হাদিসের শব্দ। এর অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য করা, আনুগত্যে মস্তক অবনত করে দেওয়া, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর সকল হুকুমগুলোকে মানা, সকল নিষেধগুলোকে ছাড়া। সবাই বলেন সকল হুকুম মানা, সকল নিষেধ ছাড়া। এর নাম কি? সবাই বলেন এর নাম কি? ইবাদত। নিয়ত ঠিক রেখে জীবনের প্রত্যেকটি কাজ কি ঠিক রেখে? ইন্নামাল আমালু, সিয়াসেতটা 6টা গ্রন্থে হাদিসটা আছে। আল্লাহু আকবার। নিয়ত ঠিক রেখে জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো করার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ কোন। এই ইবাদতের সংজ্ঞা যুগে যুগে ইসলামিক স্কলাররা, মুহাদ্দিসগণ চমৎকারভাবে দিয়েছেন। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এই ইবাদতের সংজ্ঞা দিচ্ছেন, আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতুর রাসূলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ, ইবাদত হচ্ছে ওই জিনিস, যে জিনিস আল্লাহর আনুগত্য করতে বলে। কার আনুগত্য? আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতুর রাসূল আলাইহিস সালাম। আল্লাহর আনুগত্য করতে হবে ওইভাবে যেইভাবে আনুগত্য করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর আনুগত্য করেছেন, আল্লাহর হুকুম আহকাম মেনেছেন, আল্লাহর বিধিবিধান মেনেছেন, ওইভাবে আনুগত্য করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, মঞ্চের এই পাশে বসা আমাদের আকরাম ভাই, দেখেছেন কিনা? সাইজে কি আমার থেকে বড় না ছোট? সবাই কন আমার থেকে বড় না? আমার জামা কি আকরাম ভাইয়ের গায়ে লাগবে? আকরাম ভাইয়ের জামা কি আমার গায়ে লাগবে? তার মানে বোঝা গেল আকরাম ভাইয়ের জামার মাপ ওনার গায়ের মাপ, ঠিক কিনা? আমার গায়ের মাপে আমার জামা হবে। ঠিক সেম ভাবে ইসলামের যে মাপ নিয়ে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের মাপ হবে ওইভাবে। ঠিক কিনা বলেন? ইসলামের মাপটা ওইভাবে হবে। ঠিক কিনা বলেন? অন্য কোনো মাপ হবে? ইসলামের মাপ নিয়ে যদি কালমার্কস আসে, সেই মাপ কি গ্রহণ করা যাবে? ইসলামের মাপ নিয়ে যদি লেনিন আসে, গ্রহণ করা যাবে? মাও সেতুং যদি ইসলামের মাপ নিয়ে আসে, গ্রহণ করা যাবে? মান্ডার ড্রাফেল যদি ইসলামের মাপ নিয়ে আসে, গ্রহণ করা যাবে? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ যদি মাপ নিয়ে আসে, নেওয়া যাবে? কথা কন, নেওয়া যাবে? জাতীয়তাবাদ যদি ইসলামের মাপ নিয়ে আসে, নেওয়া যাবে? সবাই বলেন নেওয়া যাবে? ধর্মনিরপেক্ষ মতবাদ যদি ইসলামের মাপ আনে, নেওয়া যাবে? তার মানে বোঝা গেল যারাই ইসলামের মাপ নিয়ে আসে, কোনো মাপ নেওয়া যাবে না। মাপ নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি কথা কি ক্লিয়ার নাকি? আর কারো কাছ থেকে কি ইসলামের মাপ নেওয়া যাবে? আর কারো কাছ থেকে ইসলামের মাপ তো থাক দূরের কথা, ইসলাম যে মাপ দিয়েছে, যে বর্ডার দিয়েছে, যেই সীমানা দিয়েছে, যেই সীমারেখা দিয়েছে, এই সীমানা অতিক্রম করা বহু দূরের কথা, অতিক্রম করা বহু দূরের কথা। এই সীমানার ধারে কাছেও যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহু আকবার।
তিলকা হুদুদ, এটাই আমার হুদুদ, এটা আমার বাউন্ডারি, খবরদার এই বাউন্ডারি অতিক্রম নয়, বাউন্ডারির ধারে কাছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। ও আদম হাওয়া, তোমাদেরকে বানাইছি জান্নাতের জন্য, থাকো জান্নাতে, খাও, ফুর্তি করো, যত রকমের আনন্দ ফুর্তি যা আছে সব করো, তবে খবরদার ওই গাছের ধারে কাছেও যদি যাও জালেম হয়ে যাবা। ও ভাই, জান্নাতের সকল কিছুই তো নেয়ামত, সব কিছুই তো নেয়ামত। এই গাছ এমন আহামরি কি, এখানে গেলে এমন কি ক্ষতি হয়ে যাবে? আসলে গাছ তো গাছ নয়, গাছটা হলো আল্লাহর সীমানা। সুবহানাল্লাহ। গাছের কাছে যেও না, আল্লাহর হুকুম, হুকুম দিয়ে টেস্ট করতেছেন, যাচাই করতেছেন। কি করতেছেন? পোলাপাইনে কবিতার মধ্যে পড়ে ক্লাস 1-এ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। খেয়াল করেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের, যেখানে তাল গাছ সেখানে আমাদের গা, আমাদের গ্রাম। তার মানে কবির মূল লক্ষ্য তাল গাছ বুঝানো না, যেখানে তাল গাছ সেখানে গ্রামের ঠিকানা। ঠিক কিনা? ঠিক সেম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গাছের কাছে গেলে এমন কি হবে? আসলে মুখ্য গাছ না, গাছটা হলো সীমানা, গাছটা হলো আল্লাহর অর্ডার, এটা লঙ্ঘন করো না, যদি করো জালেম হয়ে যাবা। আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পরে অসংখ্য রেড সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিন হাজাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার। অসংখ্য বাঁকা পথ আছে, বক্র পথ আছে, খবরদার এগুলোর ধারে কাছেও সুদ খেও না। একটা অর্ডার, একটা হুকুম। ঘুষ খেও না, আরেকটা হুকুম। জনগণের কাবি খার টিয়ার খা মেরে খেও না, আরেকটা হুকুম। ঠিক কিনা বলেন? মারি খায় কি খায় না? সরকারি ত্রাণের চাইলগুলা যেটা আসে এগুলা মেরে খেও না, অর্ডার কার? এরপরেও কি মারে কি মারে না? ওই যে মা বাবাকে সেখানে বলেছে এখানে থাকো, খাও, হুকুম লঙ্ঘন করো না, তাদেরকে দিয়ে আমাদেরকে বুঝিয়েছে এই দুনিয়াতে হালাল অনেক কিছু দিয়েছি, খাও দাও, সব কিছু করো, স্থায়ী আবাসস্থল হবে জান্নাত। ব্যতিক্রম করবা, জান্নাত থেকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ঠিক কিনা বলেন? ওই হুকুম সেখান থেকেই এখানে অসংখ্য হুকুম দেওয়া হয়েছে। সবাই কি মানতে রাজি আছেন? তাইলে আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতুর রাসূলা। ইমাম বগবী রাহিমাহুল্লাহ তিনি ইমাম বগবী রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন অত্যন্ত চমৎকার করে। আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল গুদুই। ইবাদত হলো ওই জিনিস, ঈমান আনার পর একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। কার আনুগত্য? সবাই কোন কার? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের সংজ্ঞা দিচ্ছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম মানা। সবাই কোন? ইবাদত কি? সকল হুকুম মানা। ইমতিসালুল আওয়ামির, আল্লাহ যা হুকুম করেছেন সব মানা। ওয়াজতিনাবুন নাওয়াহি, আর আল্লাহ যা নিষেধ করেছেন বর্জন করা। কথা বলেন, আল্লাহ যা নিষেধ করেছেন এটার নাম কি? ইবাদত। এটার নাম কি? আপনি হুকুম মানলেন, নিষেধ ছাড়লেন না, ইবাদত হলো না? ইবাদত হলো? হুকুম মানতে হবে, নিষেধও। হুকুম মানলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে দোকানে এসে ওজনে কম দিচ্ছেন, ওজনে কম দিতে নিষেধ করেছেন কে? খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কে? দুধের সাথে পানি মিশাতে নিষেধ করেছেন কে? অন্যায়ভাবে মানুষকে মামলা মোকদ্দমা দিতে নিষেধ করেছেন কে? হুকুম মানলেন, নিষেধ ছাড়লেন না, ইবাদত হবে?
এবার দেখেন বাইজাবি রাহিমাহুল্লাহ ইবাদতের কি সংজ্ঞা দিচ্ছেন। তিনি বলেন ইবাদত হলো তারিকুল মা'বাদ। তারিকুল মা'বাদ হলো পদধলিত রাস্তা, অর্থাৎ ঘাসযুক্ত রাস্তা দিয়ে যদি মানুষ হাঁটে, পায়ের আঘাতে ঘাসগুলো মরে গিয়ে হাঁটার একটা চিহ্ন হয় কি হয় না? ইবাদত হলো এর নাম তারিকুল মা'বাদ। আল্লাহর হুকুমের সাথে ফানাফিল্লা হয়ে যেতে হবে, জীবনের সব কিছুকে ত্যাগ করে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে কার হুকুমকে? আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। লা ইউমিনু, বিশ্বনবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন হতেই পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সম্পদ সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। তারিকুল মা'বাদ, পদদলিত রাস্তা। কথা কি বুঝা গেছে না প্রিয় ভাইয়েরা? আর এই ইবাদতের লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে পরকালীন জীবনে জাহান্নাম মুখ থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাওয়া। কোথায় চলে যাওয়া? আনুগত্যের দিক দিয়ে এই ইবাদত আবার দুই প্রকার। কিসের দিক দিয়ে? সবাই গণ। আনুগত্যের দিক দিয়ে ইবাদত কয় প্রকার? ইবাদত হলো দুই। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, ও আদমের সন্তানেরা, ও কান্দেবপুরবাসী, ও একলাসপুরবাসী, একলাসপুরের 6 নম্বর ওয়ার্ডবাসী, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার শয়তানের ইবাদত করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন। শয়তান তোমাদের মা বাবাকে চক্রান্ত করে জান্নাতের ভিতরে, কত বড় হারামির হারামি, কোথায়? জান্নাতের ভিতরে মা বাবাকে হুকুম লঙ্ঘন করতে বাধ্য করেছে। জমিনেও তোমাদেরকে আল্লাহর অসংখ্য হুকুম মানতে বাধ্য করবে। তোমাদের সামনেই নামাজের জামাত হচ্ছে, আর শয়তান বলতেছে নামাজে যাওয়ার দরকার নাই, তুই দোকানে থাক, রাস্তায় থাক, কথা ক, চা খা, সিগারেট খা, হানসুরুট খা। আগের মুরব্বীরা খাইছে ফল ফ্রুট, আঙ্গুলায় রেখেছে হানসুরুট। কি ঠিক আছে কিনা? আঙ্গুলায় রেখেছে, এদের নামাজের টাইমেও খায়। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের সুস্পষ্ট দুশমন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করো, আমার গোলামি করো, এটাই সহজ সরল সঠিক পথ। এই পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায়? ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, মুমিন ইমানদার মুখলেস খালেস বান্দা হয়ে যাও, তুমি অকফটে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইবাদত দুই প্রকার, একটা হলো ইবাদুল্লাহ আল্লাহর ইবাদত, আর একটা হলো ইবাদুশ শয়তান শয়তানের ইবাদত। কি বোঝা গেছে কিনা? তাহলে আল্লাহর হুকুম মতো যা হবে সব কার ইবাদত? চিল্লায়া কোন কার? আর আল্লাহর হুকুম মতো যা হবে না সব কার ইবাদত? শয়তানের ইবাদত। কার ইবাদত?
কই রিও মানসিক খুব বালা, এই লোকের মতো বালা মানুষ এই এলাকাত আর কথা কর না। এমিয়া বোর্ডে খাড়াইছে, বড়জ্ঞা দানের দরকার আছে। বড়জ্ঞা দানের কি আছে? অত্যন্ত বালা, কিন্তু ঘটনা হলো ওইতো ন কিয়া ওইতো ন বটগা হসাইতেন ন ভোট কিতো ন। আহা, কিভাবে ভোট পৌঁছে আর কিভাবে ভোট ইবাদত হয়, ভোট কিভাবে পৌঁছে, ভোট কিভাবে ইবাদত হয় মুসলমান জানে না। মুসলমান এই জন্য ভালো মানুষ ভালো মানুষের জায়গায় থাক, ভোটে হবে না এই চিন্তা করে তাকে ভোটও দেয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ভোটটা কিভাবে পৌঁছে? ভোট মানে হলো সমর্থন করা, ভোট মানে হলো একজনকে সাপোর্ট করা। আগে মৌখিক সাপোর্ট ছিল, মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে সিলের মাধ্যমে সাপোর্ট এসেছে, সিলের মাধ্যমে সমর্থন এসেছে। আপনি নেককার ইমানদার মুখলেস সালেহীন তাকওয়াবান লোকটাকে ভোটে জিতবে না, মেম্বার হবে না, চেয়ারম্যান হবে না, এমপি হবে না, এই জন্য আপনি ভোটটা দিলেন না। ভোট দিলেন এমন একজন ব্যক্তিকে, ভোটের মাধ্যমে এমন একজন লোককে আপনি সমর্থন করলেন, যে লোকটা আপনার সমর্থন পেয়ে নির্বাচিত হয়ে গাজার আসর বসাবে, কিসের? মদের আড্ডা বসাবে, আর ঘোষণা দিবে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মদের বার বসবে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে কি হালাল করেছেন না হারাম করেছেন? মদ খাওয়া আল্লাহর নিষেধ, হুকুম মানা যেরকম আল্লাহর ইবাদত, নিষেধ ছাড়াও আল্লাহর ইবাদত। এই লোকটা আপনার ভোট পেয়ে, আপনার সমর্থন পেয়ে এই লোকটা পতিতালয় খুলবে, ঠিক কিনা বলেন? সন্ত্রাসী করবে, ঠিক কিনা বলেন? সাদাবাজি করবে, ঠিক কিনা বলেন? আপনি এই লোকটাকে ইমানদার নেককার সালেহিনকে ভোট দিলেন না, পচে যাবে এমন একজন লোককে আপনি সমর্থন দিয়ে বাজে কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ, মন্দ কাজ চালু করার জন্য সমর্থন জানালেন। শুনে রাখুন, আপনার এই সমর্থনটা কিভাবে গুনাহের কাজ, কিভাবে এই সমর্থনটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ভালো কাজ করতে সহায়তা করে, কেউ যদি কোনো মানুষকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, ভালো কাজের সুযোগ করে দেয়, এই লোকটার সমর্থন পেয়ে, এই লোকটার সাপোর্ট পেয়ে এই লোকটা যত ভালো কাজ করবে, ভালো কাজ করার কারণে তার আমল নামায় যেই সওয়াব হবে, সমর্থন যে দিল সেম সওয়াব তার আমল নামায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি যাকে ভোট দিলেন না, পচে যাবে, ভোটটা রক্ষা করলেন, যাকে দিয়ে তাকে ভোট দেওয়ার কারণে কি পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার সমর্থন পেয়ে, আপনার ভোট পেয়ে, আপনার সাপোর্ট পেয়ে কোনো লোক যদি প্রতিনিধি নির্বাচিত হয়ে সুদ, ঘুষ, মদ, গাঁজা, ইয়াবা, নারী, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকারি, লুটতরাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজি যদি করে, এগুলো করার কারণে এই লোকটা যেই পরিমাণের গুনাহের ভাগীদার হলো, যেই পরিমাণের পাপ কামাই করলো, ভোটের মাধ্যমে আপনার সমর্থনটা পেয়ে আপনার সমর্থন পাওয়ার কারণে সেম গুনাহ আপনার আমল নামায় উঠলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই যে মদখোর, গাঁজাখোরকে আপনি ভোট দিয়ে সমর্থন করলেন, এই লোকটা যদি আরেকটা প্রতিনিধিকে যদি সাপোর্ট করে, সেও যদি খারাপ কাজ করে, এবং এই সিলসিলা যদি 400 বছর, 500 বছর, 1000 বছর যদি এই সিলসিলা জারি থাকে, আপনি থাকবেন না। 1000 বছর আগে আপনি মারা গেলেন, এই বদলোকটাকে সমর্থন করার কারণে 1000, 2000 কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় গুনাহ যেতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে ভোট পছলো কোনটা?
এই চোর ডাকাত বাটফারের ভোট দেওয়ার কারণে আপনার ভোটটা পছল। ইমানদার যদি নাও যদি হয়, ভালো মানুষকে সমর্থন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনার ভালো কাজগুলো কবুল করে নিয়ে জান্নাতের মেহমান হিসেবে আপনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ।